এই, এই পড়িস না। এ পড়লো। এই পড়লো। এই যা, যাক বাঁচাইতে পারছি। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপির নাম কি সেটা তোমরাই বলবা, ওকে? তো এখানে দেখতেই পাইছো আমি দুধ গরম করে নিছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিছি কনডেন্স মিল্ক। ভাইরে ভাই, এই কনডেন্স মিল্ক মানে পড়তেই চায় না। কি যে কষ্ট, বহুত কষ্টে আমি এটারে মানে কতগুলা কনডেন্স মিল্ক দিয়ে নিছি এখানে। আরে 40 টাকার কনডেন্স মিল্ক কবে 110 টাকা হইলো ভাই? মানে কি আর বলবো। আচ্ছা যাই হোক, তো কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশাই নিতেছি, কারণ ভালো মতো নেড়ে চেড়ে মিশাই না নিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তো আমি যেমন করছি তোকে তেমনই করবা, ওকে? তো তারপরে এখানে দিতে হবে হচ্ছে কাস্টার্ড পাউডার। তো এই যে আমি দেখো কতগুলো কাস্টার্ড পাউডার নিছি, তারপর এটাকে একটু পানি দিয়ে গুলাই নিছি। এবার আমি এই দুধের মধ্যে এই কাস্টার্ডের পাউডারের যে মিশ্রণটা আছে, এবার এটাকে এই দুধের মধ্যে অল্প অল্প করে দিব, আর এটাকে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এটা হচ্ছে এটার কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসবে। তো নাড়তে থাকবা, নাড়া বন্ধ করে দিতে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তো নাড়া শেষ হয় না কে? আর এদিকে এই দুধটা কেন ঘন হইতেছে না, কি আশ্চর্য। তো যাই হোক, পরে বাধ্য হয়ে না পাইরা আমি আরো বেশি করে কনডেন্স মিল্ক দিয়া মানে কোটার মন যতগুলো ছিল সব দিয়ে দিছি। তারপরও দেখি যে ঘন হয় না। তো অবশেষে এটা অনেক কষ্টে আমি অনেকক্ষণ জাল করার পরে ঘন করতে পারছি। ও হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি একটুখানি লবণও দিচ্ছি। তো এই যে ফাইনালি আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে গাইস। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসায় দিছি, আর হ্যাঁ, কাস্টার্ডটা কিন্তু নামায় নিছি। তো প্যানের মধ্যে আমার দিতে হবে অনেকগুলা ঘি, কিন্তু এইটা কি, আমার ঘিয়ের কৌটা দেখে খালি, মানে কি অসহ্য। মানে কি করব আমি বুঝতেছি না। তো যাই হোক, পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তো এই কোটা থেকে যতটুকু পারছি অতটুকু ঘি আমি নিয়ে নিছি, আর একটুখানি রাখছি, কারণ আমার একটু পরেই এবার লাগবে ঘি। তো এরপর ঘি দিয়ে আমি এর মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিছি। সয়াবিন তেল একটু বেশি করে দিছি, কারণ যেহেতু ঘি লাগবে, ঘি নাই, এখন আমি কি করব। তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিছি 1 প্যাকেট সেমাই। তো সেমাইটাকে মনের মাধুরী মিশাইয়া মানে যত রাগ আছে সব দিয়া সেমাইগুলোকে সুন্দর করে ভেঙে নিছি। আরো বেশি ভাঙা দরকার ছিল, আমার হয় নাই, আর একটু বেশি রাগ করা উচিত ছিল। তো সেমাইটাকে কতক্ষণ ভেজে নিছি। এবার আমি এর মধ্যে একটু ফুড কালার দিলাম, যদিও এটা হুদাই দিছি, কোন কাজেই আসে নাই। তো যাই ফুড কালার দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। এরপরে দিয়ে দিলাম খানিকটা চিনি। তো এটা তোমরা আন্দাজ মতো দিবা, আমি জানি না আমি কতটুকু দিছি, আমার হাতে যতটুকু উঠছে আমি অতটুকু দিয়ে দিছি। যাই হোক, চিনি দেওয়ার পরে আবারও ভালো মতো মিশিতে থাকবা একদম সুন্দর মতো। চিনিটা যেন মেল্ট হয়ে এই সেমাইয়ের সাথে লেগে যায়। তারপরে আমার মনে পড়ছে, আয় হায়, আমি তো এখানে গুঁড়া দুধ দেই নাই। তো এরপরে আমি হচ্ছে 1 প্যাকেট গুঁড়া দুধ কেটে সেটাকে দিয়ে দিলাম, তারপর আবারও ভালো মতো মিশিয়ে নিতেছি। তো মিশানো হয়ে গেলে ব্যাস, আমাদের সেমাইটাও রেডি। এই সেমাইটা রেডি করতে কিন্তু আমার অনেক সময় লাগছে ভাইরে ভাই। আচ্ছা, তো এবার হলো মেইন কাজ। তো এই যে দেখতে পাইতেছো, আমি যে বলছিলাম আমার ঘি লাগবে একটু পরে। তো এরকম একটা সুন্দর বাটির মধ্যে আমি কতগুলো ঘি লাগাই নিছি প্রথমে। এবার আমি এই সেমাই থেকে একটু একটু করে দিচ্ছি, একটু একটু ঠিক না, আসলে অনেকগুলা করে দিতে হবে। দিয়ে এই হচ্ছে বাটি চারিপাশে ছড়াই দিতে হবে, তো যেন বাটির সুন্দর একটা শেপ আসে। তারপর আমি যেই না চেষ্টা করলাম এই বাটির মধ্যে থেকে সেমাইটাকে সুন্দর করে বের করতে, কিন্তু আয় হায়, এটা কি হলো? শেপ তো হলো না, এর কি হলো? আয় হায়, আমি রেসিপি কি করবো এখন? তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম আচ্ছা যাজ্ঞা, যা হইছে হইছে, এখন কিছু করার নাই। তো এরপরে আমি একটা বাটি নিলাম, বড় একটা বাটি। তো তার মধ্যে প্রথমে আমি সেমাই দিলাম, মানে লেয়ারিং করবো আর কি। তো সেমাই দেওয়ার পরে ওই কাস্টার্ড দিলাম, আবার হচ্ছে কতগুলা বাদাম কুচি করে রাখছিলাম, তো সেটাও দিয়ে দিছি। তারপর আবার সেমাই দিছি, আবার কাস্টার্ড দিলাম। মানে আমি কি বানাইতে আসছিলাম, এটা কি বানাইলাম? এইটা কিছু হইলো? ধরো, মেজাজটাই গরম হয়ে গেছে, আর জীবনে আমি কিছু বানাইতে আসবো না। তো যাই হোক, কিছু করার নাই, নিজে দেখতেই পেতেছো কিভাবে আমি লেয়ারিং করলাম। তো তোমাদেরকে একটু দেখাতে যে সুন্দর করে, তোমরা কিন্তু ওইভাবেই করবা। তো মানে কি জানি বানাতে গেছিলাম মনে নাই। যাই হোক, বানাইছি হইলো নবাবী সেমাই। এটা কোন নবাব যাতে খাইতো আমি জানি না, মানে মুখটা নষ্ট করে দিছে। তো এই যে ওপর থেকে সব বাদাম কুচিগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো এই যে দেখো, তোমাদেরকে ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি। তারপরে চেষ্টা করলাম বাটির ঢাকনাটা লাগানোর জন্য, কিন্তু না না, এটা করা যাবে না, কারণ এটা করতে গেলে এখন ব্লাস্ট হয়ে যাবে। ওকে, বাই।